অনেকে বলেছিল তার সময় শেষ, অনেকে বলেছিল ইনজুরি তাকে থামিয়ে দিয়েছে, কিন্তু ফুটবল ঈশ্বর যা পায়ে তুলি দিয়ে আর্ট লিখে দিয়েছেন তাকে কি এত সহজে থামানো যায়? তিনি ফিরলেন সেখানে যেখানে থেকে তার উত্থান। সান্তোসের সাদা জার্সিতে নেইমার যেন আবারও সেই পুরনো দস্যি ছেলেটি। গত 15টি ম্যাচে তিনি যা করছেন তা কোনো সাধারণ ফুটবলের পক্ষে সম্ভব নয়। আজ আমরা কথা বলবো নেইমারের সেই অবিশ্বাস্য ফর্ম এবং ব্রাজিল জাতীয় দলে তার আসন্ন প্রভাব নিয়ে। চলুন জাদুকরের প্রত্যাবর্তন উপভোগ করা যাক। পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। সান্তোসের হয়ে শেষ 15 ম্যাচে নেইমারের অর্জন দেখুন: 10টি গোল এবং 5টি অ্যাসিস্ট, অর্থাৎ 15টি ম্যাচে 15টি গোল কন্ট্রিবিউশন। প্রতি ম্যাচে গড়ে একটি করে গোলে সরাসরি অবদান রাখছেন তিনি। সান্তোসের বর্তমান স্কোয়াড হয়তো ইউরোপের জায়ান্টদের মতো নয়, কিন্তু নেইমার সেখানে একা হাতেই পার্থক্য করে দিচ্ছেন। রেকলে তার বিপক্ষে ম্যাচটির দিকেই তাকান: 1টি গোল, 2টি কি পাস, 100 বার বল টাচ এবং 17টি ডুয়েলের মধ্যে 12টিতেই জয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো তাকে থামানোর কোনো উপায় না পেয়ে প্রতিপক্ষ তাকে 9বার ফল করেছে। এটাই নেইমার। আনফিট নেইমারও অনেক ফিট খেলোয়াড়ের চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। সান্তোসে নেইমার অনেকটা নিঃসঙ্গী শেরপা। সেখানে তার মুভমেন্ট বা পাসিং সেন্স বোঝার মতো খেলোয়াড় নেই। কিন্তু কল্পনা করুন, এই ফর্ম নিয়ে নেইমার যখন ব্রাজিলের হলুদ জার্সিতে ফিরবেন তখন কি হবে? জাতীয় দলে তার পাশে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা কিংবা ইগোর থিয়াগোর মতো প্রতিভারা। সান্তোসে যা তিনি একা করেছেন, জাতীয় দলে এই তরুণ তুর্কিদের সাথে নিয়ে তিনি প্রতিপক্ষের ডিফেন্সকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন। ভিনিসিয়াসের গতি আর নেইমারের ভিশন, এই কম্বিনেশন দেখার জন্য ফুটবল বিশ্ব আজ চাতক পাখির মতো চেয়ে আছে। নেইমার যখন প্লেমেকার হিসেবে নিচে নেমে আসবেন তখন ব্রাজিলের আক্রমণ ভাগ হবে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী। নেইমারকে নিয়ে এখন আর গোল অ্যাসিস্টের হিসেব কষার সময় নেই। ভক্তরা এখন তার কাছে ব্যালন ডিওর বা ব্যক্তিগত পুরস্কার চায় না। ফুটবল প্রেমীরা শুধু চায় নেইমার ভালো থাকুক। ইনজুরি মুক্ত হয়ে তিনি যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষণ যেন ফুটবলটাকে উপভোগ করেন। তার ড্রিবলিং, তার সেই ট্রেডমার্ক মুভমেন্ট আর হাসিমুখে ফুটবল, এটাই আমাদের বড় পাওনা। তিনি যখন মাঠে থাকেন ফুটবলটা তখন আর কেবল একটা খেলা থাকে না, সেটা হয়ে ওঠে শিল্প। একজন সৃষ্টিশীল জাদুকরকে মাঠের বাইরে দেখতে কার ভালো লাগে? সৃষ্টিকর্তা নেইমারকে সুস্থ রাখুন, তাকে ইনজুরি থেকে দূরে রাখুন। আমরা চাই এই ক্যারিয়ারের গোধূলি বেলায় তিনি যেন তার সর্বটুকু নিঃশ্বাস দিয়ে আমাদের মুগ্ধ করে যান, কারণ নেইমার চলে গেলে ফুটবলের এই জাদুকরী সৌন্দর্যটা হয়তো চিরতরে হারিয়ে যাবে।